I'm sorry. I'm sorry, Fahim. It's just I'm not ready for it. Can you please just give me 2 minutes, please? আনিকা, দরজা খোলো। Come here. ঠিক আছো? Come here. Come here. Come. তুই গাড়ি চালাতে পারিস না? চাবি দে। যেমন বিপদে পড়ছে তুই হেল্প করলি, আমি হেল্প করলাম। তোকে আরেকটু কষ্ট দিব। আজ রাতটা আনিকার সাথে থেকে জানো, ওর শালান্টি বাড়িতে নেই। দেখ, কথাটা না আনিকার সাথে থেকে যা হবে না। দোস্ত প্লিজ। আর শরীর কেমন এখন? ভালো। আমার উপর দায়িত্ব দিয়ে গেল, আমি কি করবো? আরেকটু স্টে। রাফসান নামে একজন জার্নালিস্ট। আমি সামিয়ার ফ্রেন্ড, সামিয়া ওর ফ্রেন্ড। ও গতকাল সামিয়া হ্যাড টু লিভ বিকজ ওর রাতে বাইরে থাকা নিষেধ। ঠিক হবে, আমি পুরো রাত এখানেই ছিলাম। টেনশনের কিছু নেই, মানে আমি ড্রয়িং রুমে ছিলাম। কফি? তুমি অসুস্থ হয়েছিলে, আমাকে ফোন করলেই পারতে। I'm officially sorry. অসুবিধা নেই। বুঝতে হলে তো বলতে হবে, তাই না? আমার তেমন কোনো বন্ধু বান্ধব নেই। সামিয়াও আজকে আমার সাথে মিসবিহেভ করলো। আমি কোনো কমপ্লেইন করতে এখানে আসিনি। তুমিও আমাকে ভুল বুঝে আমার সাথে। তোমাকে ভুল বুঝতাম সেদিন তো তোমার সাথে থাকতাম না থাকতাম। বর্তমানে বাজারে যে অবস্থা, তাতে তোর আমার চাইতে আলুর মূল্য অনেক বেশি। তোরা অপমান করতেছিস? না, আমি একটু ফ্রাস্ট্রেটেড। জীবনটাই সিনেমা হয়ে গেছে, বুঝছো না? লবণ দেখো। আর তুমি একটু আসতে পারবা? আচ্ছা, দেখতেছি। আচ্ছা, রাখি। হাত দিয়ে দেখো। শরীর তো পুড়ে যাচ্ছে। ইচ্ছে করছিল না, এখন নিব। মেডিসিন। তারপর বাইরে যাবে, চা খাবো তোমার সাথে। তাহলে ছাদে গিয়ে কফি খাবো। তাহলে আমি একটু অফিসে কথা বলি। আমি আর 5 মিনিট আছি। অফিসে আছেন বাকি, চাকরি থাকবে না। সুস্থ হয়ে যাওয়ার পর একদিন আমরা বাইরে ঘুরতে যাব, ওকে? কফি কেমন? সুন্দর। গাছগুলো? সুন্দর। আকাশটা কেমন? সুন্দর। নিচে তাকাও। অসুস্থ, সবকিছু দেখতে নাই। মন বেহা হলেও একটাই তো, তাই মনকে বেশি পাত্তা দিতে নাই। আর দুঃখের সময় সুখের গান গাই। আফসান, চল শুয়ে পড়ি। চান? এই রাফসান, না, ওই ঝামেলাটা একটু বাড়তেছে, বুঝছো? একেবারেই আমার দিকে ঝুঁকে পড়ছে। সব আনিকা টানিকা তোর কাছে কোনো ব্যাপার না, সমস্যার সমাধান হয়ে যাবে। চিল কর, চল। জিনিসটা যদি সিম্পল হইতো, নর্মাল হইতো। আমি ওই দিনের পর থেকে একটা জিনিস বুঝছি ভাই, পরিমাণের ঊর্ধ্বে আসলে ভালোবাসাটাও ভালো না। কোথাও ভালোবাসা আমি ভয় পাই ভাই। আমি ভালোবাসা দেখলে আমার আব্বার লাশ দেখি। কান্দিস না। এত বড় একটা সত্য এতদিন যাবৎ আমার কাছ থেকে কেন লুকিয়ে রাখছিস? আর জীবনে বাঁচতে হলে ভালোবাসার অনেক প্রয়োজন। সবার জীবনের পরিণতি যে
আমার মতো হবে তা না। আর এই পৃথিবীটা এত সুন্দর কারণে পৃথিবীতে এখনো ভালোবাসা আছে। আমি তোমাকে কল করেছি কিন্তু তুমি অফিস মানে অ্যাসাইনমেন্ট বুঝে দিয়েছিলাম তো অ্যাসাইনমেন্ট করে কি বলো না, কি বলবো কল। আমি আজকে অনেক সুন্দর করে শাড়ি পরে এসেছি, তোমার সাথে ঘুরবো ওই জন্য। কবে? কি দেখো, আজকে আমি অনেক হ্যাপি। আজকে আমি ফাহিমকে অনেক ধোলাই দিয়েছি, এত বকাবকি করেছি ওনা ভয়ে ফোন কেটে দিয়েছে সে। করো, আমাকে তোমার কেমন লাগে অনিকা? ভীষণ ভালো। তুমি আমার প্রেমে পড়ো না, কেন? একটা সময় সেটা ক্ষয় হতে থাকবে। প্রেম ভয় পাই অনিকা, জীবনে বড় হওয়ার লড়াই আর প্রেম ভিতরে ভীষণ রকম বন্ধুত্ব কাজ করে। প্রেম করার শক্তি বা ভালো থেকো। তুমি কাল রাত থেকে কিছুই খাওনি, তাহলে পরে খাবো। মানে কি? আন্টি প্লিজ, বললাম তো খাবো না। আমি মাসায় নাই, তোমার কথা বুঝতে পারছো, আমাকে সব আমি আনিকা। রাফসান তো বাসায় নেই। রাফসান, আমি জানি তুমি ভেতরে আছো, প্লিজ দরজাটা একটু খোলো। অনিকা তুমি চলে যাও প্লিজ। প্রেম আর ভালোবাসা এক না। হয়তো তোমার সাথে আমার প্রেম হয়নি, ভালোবাসা হয়েছে। প্লিজ তুমি দরজাটা একটু খোলো, আমাকে ভেতরে আসতে দাও। প্লিজ লিভ। রাফসান, তুমি কেন এত ভয় পাচ্ছ? আমাদের কাহিনী হবে ভিন্ন, তুমি আর আমি মিলে লিখবো, কষ্ট পেতে হবে না। প্লিজ আমার দরজাটা একটু খোলো, আমাকে ভেতরে আসতে দাও। অনিকা তুমি লিমিট ক্রস করে ফেলতেছো, আমি দরজা ভেঙে ফেলতে পারবা, আমি নিজে থেকে কোনোদিনই দরজা খুলবো না অনিকা। আমি তোমার আর আমার মধ্যে যে দেয়ালটা আছে সেই দেয়ালটা ভাঙতে এসেছি, ভয় ভাঙতে এসেছি। ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করা কতটা কষ্টের, আমি চাই না এই কষ্টটা তুমি পাও। তোমার যদি কখনো মনে হয় যে তুমি আমার কাছে আসতে চাও, যাতে দরজা খুলেই তুমি ওকে পাও।